নমস্কার বন্ধুরা, আমি আজকে চিকেন কষা বানাবো। তো মুরগির মাংস কিনে এনেছি। ওই মুরগির মাংসটাকেই এখন কষা বানাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাবো। খুব সহজ রেসিপি, আপনারা বাড়িতে বানাতে পারবেন। আমার কড়াই গরম হয়ে গেছে। এখন 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, দেখুন। এখন 2টো তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে গরম মশলা, আস্ত গরম মশলা দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আপনাদের ঝাল অনুসারে যতগুলো লাগে লঙ্কা দিবেন। আমরা ঝাল বেশি খাই না, তাই 3টে লঙ্কাই দিচ্ছি। আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেল। এরপরে আমি ধুয়ে রাখা মাংস এটার মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব। এরকম কষাতে হবে তেলের সাথে। কষানোর সময় আমি নুন দিয়ে দেব স্বাদ অনুসারে। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কষানোর সময়। এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে এখন লঙ্কার গুঁড়ো গরম মশলা দিয়ে কষিয়ে নেব। মাংস থেকে জল বেরিয়ে যাবে আর গরম মশলাটাও মাংসের ভিতরে ভালো মতন ঢুকবে। দু চামচ আদা আর রসুন বাটা দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার হলুদ গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। তারপর কষিয়ে নেব। এরপরে টমেটোর গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটোর গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেল। এখন ঢাকনাটা খুললাম। 5 মিনিট পর এই দেখুন
আমার মশলা মাংসের সাথে ভালোভাবে কষা হয়ে গেল। তারপর আমি এই যে গরম জল, যাতে মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ওই জন্য ঠান্ডা জল দেবো না, গরম জল দিলাম। এরপরে মাংসটাকে ঢাকনা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার তরকারি হয়ে গেল চিকেন কষা। তারপরে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে আর এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা বাড়িতে রেসিপিটাকে বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।